আমি আসলে অনেক লাকি আমার প্যারেন্টসদের জন্য যে ওনারা আমাকে মিউজিকের পাশাপাশি নামাজ কালাম সবই শিখিয়েছে। তো হজের পরে আসলে জাস্ট পর্দাটা করছি, আর আলহামদুলিল্লাহ বাকি সব আগে থেকেই করতাম। তো এখন জাস্ট পর্দাটাই নিউ। এটা আমার কাছে পজিটিভ লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমার প্যারেন্টসরা আমার সাপোর্টে, আমার ফ্রেন্ডসরা সবাই আমার সাপোর্টে ছিল। সো এটা আমি খারাপভাবে নিচ্ছি না। হিজাবের কারণে একটু বেশি অ্যাট্রাক্ট করছে নাকি, বাট আমি হিজাব পরে আমি চাইলে তো জিন্স টপস পরেও করতে পারতাম, বাট আমি একটা মেয়ে হিসাবে আমি আমার আত্মসম্মান রক্ষা করেই আমার শখ পূরণ করছি আর কি। এত অল্প বয়সে ধর্মের পথে অনেকটা দেখা যায় যে আমরা একটু বয়স হলে সবাই যে একটু নামাজ কালাম বা রোজার দিকে যায়, ইবাদতের দিকে, কিন্তু আপনি খুব অল্প বয়সের দিকে পড়াশোনা করছেন, আপনার মিউজিকের সঙ্গে রয়েছে এবং হজ করেছেন, এই বিষয়টা কিভাবে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, আমি একদম ছোট থেকেই আমার বাবা মা আমাকে রোজা নামাজ এগুলো কন্টিনিউ করাতো একদম ছোট থেকে। এগুলোর পাশাপাশি আমাকে মিউজিকও করাতো ওনারা। আমি আসলে অনেক লাকি আমার প্যারেন্টসদের জন্য যে ওনারা আমাকে মিউজিকের পাশাপাশি নামাজ কালাম সবই শিখিয়েছে। তো হজের পরে আসলে জাস্ট পর্দাটা করছি, আর আলহামদুলিল্লাহ বাকি সব আগে থেকেই করতাম। তো এখন জাস্ট পর্দাটাই নিউ। একজন ছেলে হয়ে ধরেন মিউজিকে অনেক তাকে স্ট্রাগল করতে হয়, তার অনেক এনার্জি প্রয়োজন। আপনি একজন মেয়ে মানুষ, তো এই জার্নিটা কতটুকু স্ট্রাগল মনে হচ্ছে? মিউজিক শেখাটা আসলে অনেক স্ট্রাগলেরই ব্যাপার, বাট মিউজিকটা যেমন আমার পেশা না, তো আমি এটার পিছে যে অনেক সময় পার করব এরকম না, জিনিসটা জাস্ট শখের বসে যতটুকু বাজাই এতটুকুই। এই ভাইরাল হলে বিষয়টা অনেকে নেগেটিভলি নেয়, কেউ পজিটিভলি নেয়, তো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কেমন লাগছে এখন যে আপনি ভাইরাল হয়েছেন? আমি আসলে ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করিনি কখনো, এখনও করব না, ফিউচারেও করব না আসলে। তো জিনিসটা এটা যে ভাইরাল হবে এটা আমরা কেউই চিন্তা করতে পারিনি। হঠাৎ করে এটা রাতারাতি অনেক ছড়ায় যায় মানুষের কাছে। তো পজিটিভ যারা বলছে ওদেরকে আমার তরফ থেকেও ভালোবাসা, আমি ওনাদের দোয়া কামনা করি। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের কাছ থেকেও আমি দোয়াই চাই, দোয়া ভালোবাসা এগুলাই চাই। আমার আসলে নেগেটিভ কমেন্ট যারা করছে তাদেরকে নিয়ে কিছু বলার নেই, তাদের কোনো কথা আমি কানে নিচ্ছি না।